বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দয়ালু ও দাতা আল্লাহর নামে শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা তারই প্রশংসা করছি ও তার সম্মানিত রসুলের উপর দরুদ পৌঁছাছি। আল্লাহর পরিচয়ের জন্য পরিচয়ের প্রয়োজনীয়তা। পূর্ববর্তী নবী রসুলদের আসমানি গ্রন্থেও উল্লেখ রয়েছে যে আল্লাহ তাদেরকে বলছেন, আত্মপরিচয় লাভ করিতে পারলে তুমি আমার প্রভুর পরিচয় পেয়ে যাবে। এ সম্পর্কে পূর্বযুগের বুজুর্গানেও বলছেন যে যে ব্যক্তি নিজকে চিনিতে পেরেছে সে তার প্রতিপালক আল্লাহকে চিনছে। মানুষের আত্মা আয়নার ন্যায় স্বচ্ছ। গভীরভাবে আত্মার দিকে দৃষ্টিপাত করলে আল্লাহ পাককে দেখিতে পাওয়া যায়। অবশ্যই অনেকে নিজের প্রতি গভীরভাবে লক্ষ্য করেও আল্লাহর পরিচয় পায়নি। তার কারণ হলো তাদের আত্মপরিচয় পূর্ণতা লাভ করেনি। নিজ আত্মার মাঝে আল্লাহর ছবি প্রতিফলিত হওয়ার জন্য আত্মার পরিচয় পূর্ণরূপে হতে হবে। আল্লাহ তাআলার পরিচয় আয়ত্ত করাকেই বলা হয় তত্ত্ব দর্শন বা মারিফতে ইলাহি। মানুষ নিজ সত্তা সম্বন্ধে চিন্তার মাধ্যমে আল্লাহর সত্তা উপলব্ধি করিতে পারে। নিজ দৈহিক গঠন ও নির্মাণ পদ্ধতির প্রতি লক্ষ্য করিলে আল্লাহর পূর্ণ ক্ষমতা পরিচয় লাভ করিতে পারে। তারপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর অত্যাশ্চর্য সৃষ্টি নৈপুণ্যতাও সেগুলোর অভাবনীয় কার্যকারিতা লক্ষ্য করিলে আল্লাহ তাআলার জ্ঞান ও কুদরতের অপরিসীমিত ও অতুলনীয়তা অনুধাবন করিতে পারে। পরিশেষে এও বোঝা গেল যে বস্তু আমাদের অত্য আবশ্যকীয় ও বিশেষ প্রয়োজনীয় এবং যেগুলো কেবল আমার সুখ শান্তিদায়ক তা যথাযথভাবে তিনি আমাদেরকে দান করছেন। এগুলিকে লক্ষ্য করিলে অবশ্যই বোঝা যায় যে আল্লাহর দয়া ও করুণা অপার ও আল্লাহ পাকের পরিচয় লাভ করার চাবিকাঠি। খোদা হাফেজ।